নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি সমস্ত দর্শক বন্ধুদের। আজকে বিশেষ আলোচনা করব সূর্যদেবের রাশি পরিবর্তন। 14ই জানুয়ারি সূর্যদেব রাশি পরিবর্তন করছে, প্রবেশ করছে মকর রাশিতে। মকর সংক্রান্তি পবিত্র দিন। তো সূর্যদেবের এই রাশি পরিবর্তনে ধনু রাশির উপর কী প্রভাব পড়বে এই বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। তবে আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতেই ভুলে গেছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি আজকের অনুষ্ঠানটি সত্যিই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে, কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। তবে আমার বিশ্বাস আগামী দিনে সিংহ রাশি এখান থেকে কিছুটা হলেও, ধনুরাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। সূর্যদেবের এই পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের বলবো আপনারা চন্দ্ররাশি অনুসারে কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। তো গোচর সবসময় রাশি অনুসারেই দেখতে হয়। তো যাই হোক, সূর্য তার গোচরটি সম্পন্ন করবে 3টি নক্ষত্রের উপর দিয়ে। 14 তারিখ থেকে 23 জানুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করবে নিজের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। 24 তারিখ থেকে ফেব্রুয়ারির 5 তারিখ পর্যন্ত অবস্থান করবে শ্রবণা নক্ষত্রে, যার অধিপতি চন্দ্রদেব। এবং 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে মঙ্গলদেব। আবার সূর্য যখন যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে আবার গ্রহদের অবস্থান থাকছে এরকম। রাশির উপর বুধ অবস্থান করছে 24 তারিখ পর্যন্ত। বুধ আবার 24 তারিখে রাশি পরিবর্তন করবে। আর দ্বিতীয় ঘরে তো সূর্য অবস্থান করছে 14 তারিখ থেকে। তাহলে বুধ 24 তারিখ থেকে দ্বিতীয় ঘরে অবস্থান করবে, বুধাদিত্য যোগ তৈরি হবে, সূর্য আর বুধের জুতি। আর তৃতীয় ঘর যেটা হচ্ছে কুম্ভ রাশি, এই ঘরে শুক্র শনি জুতি রয়েছে। শুক্র 28 জানুয়ারি পর্যন্ত থাকবে। শুক্র উচ্চভিলাষী অবস্থায় রয়েছে এবং 28 জানুয়ারিতে আবার শুক্র কিন্তু উচ্চ রাশিতে অবস্থান করবে, তার মীন রাশিতে। মীন রাশিতে রাহু অবস্থান করছে। রাহুর সাথে শুক্রের জুতি তৈরি হবে, যেটা লম্পট যোগ, কিন্তু ধনসম্পত্তির দিক থেকে যথেষ্ট ভালো, টাকা পয়সার দিক থেকে, আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো জুতি। আর শনি তো কুম্ভ রাশিতে অবস্থান করছে, মার্গী অবস্থায় রয়েছে। আর কয়েকদিন পর শনি রাশি পরিবর্তন করবে। রাশির যেটা ষষ্ঠ ঘর, এই ঘরে অবস্থান করছে এই ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। এবং দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চন্দ্রের নক্ষত্র রোহিণী নক্ষত্রে। রাশির অষ্টম ঘরে আবার মঙ্গল নীচ এবং বক্রী অবস্থায় অবস্থান করছে। তার সাথে কর্মের ঘরে অবস্থান করছে কেতু, এবং কেতুর উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। এই রকম হচ্ছে গ্রহদের অবস্থান ধনুরাশির ক্ষেত্রে যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে। ধনুরাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে কারক গ্রহ, ভাগ্যের ঘরের অধিপতি। অবস্থান করবে রাশির দ্বিতীয় ঘর মকর রাশিতে। মকর রাশির অধিপতি হচ্ছে শনি। এবার শনির সাথে তো সূর্যের সম্পর্ক ভালো নয়। তাহলে এই শনির ঘরে যে সূর্য অবস্থান করবে, এখানটাতে দেখতে হবে যে শনির সাথে কোনো রকম মিত্রতা সম্পর্কটা তৈরি হয়েছে কিনা এই সূর্যের। ভাগ্যের ঘরের অধিপতি ধনসম্পত্তির ঘরে যখন অবস্থান করে তখন তো যথেষ্ট ভালো ফল দেয়, কিন্তু এখন রাশিটা হয়ে গেছে মকর রাশি। তাহলে মকর রাশির সাথে তৎকালীন কোনো মিত্রতা সম্পর্ক আছে কি না এটা দেখতে হবে। যদি সম্পর্ক মিত্রতা উঠে আসে তাহলে যথেষ্ট ভালো ফল দিবে, না তো এখানটাতে ধনসম্পত্তি নষ্ট করাবে এই সূর্যদেব। দেবগুরু বৃহস্পতি হচ্ছে ধনুরাশির অধিপতি, ষষ্ঠ ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে। আর বৃষ রাশিতে অবস্থান করছে রোহিণী নক্ষত্রে। অপরদিকে শনি কিন্তু মার্গী অবস্থায় রয়েছে তার নিজের রাশি কুম্ভ রাশিতে, কিন্তু অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। এবং এই সময় আবার শনির সাথে শুক্র অবস্থান করছে উচ্চভিলাষী হয়ে। এবং 28 জানুয়ারি শুক্র আবার রাশি পরিবর্তন করে চলে আসবে তার উচ্চ ঘর মীন রাশিতে। তাহলে এইখানটাতে কিন্তু একটা তৎকালীন মিত্রতার সম্পর্ক হয়েছে। এবং দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি কিন্তু আবার পড়ছে সূর্যের উপরেই। তো যাই হোক, ধনুরাশির ক্ষেত্রে সূর্যদেবের এই অবস্থান একটা ভালো মিত্রতার সম্পর্ক শনির সাথে তৈরি হয়েছে, যার জন্য যথেষ্ট ভালো ফল এই ধনুরাশিকে দেবে। এবার ধনুরাশি কি? ধনুরাশি হচ্ছে অগ্নিতত্ত্ব, দ্বিস্বাভাবিক রাশি। আর সূর্য অগ্নিতত্ত্ব, সিংহ রাশি হচ্ছে অগ্নিতত্ত্ব। সিংহ রাশি হচ্ছে এই রাশির অধিপতি সূর্যদেব। আর সিংহ রাশিটা হচ্ছে স্থির রাশি। তাহলে এবার মকর রাশি হয়ে গেছে কি ভূমিতত্ত্ব রাশি, চর রাশি। আবার অপরদিকে দেবগুরু বৃহস্পতির সাথে সূর্যের সম্পর্ক কি? পরম মিত্রতা।
আর দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টি এই সূর্যের উপরে পড়ছে। অর্থাৎ এই সময়কালে ধনুরাশি ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে। এবং সবথেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এই সময় যে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে এই সূর্যের উপর, অর্থাৎ রাজার উপর গুরুর দৃষ্টি পড়ছে। তো যাই হোক, 14 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে তার নিজের নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। এবার গ্রহ যখন নিজের নক্ষত্রে অবস্থান করে তখন বলবান অবস্থায় থাকে। এবার ভাগ্যের ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করবে। তো এই সময়কালে জীবনে একটা স্থিরতা আসবে ইনকামের দিকে, ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে। তার সাথে সেভিংস এই সময় যথেষ্ট করতে পারবে, অর্থাৎ টাকা পয়সা এই সময়কালে যথেষ্ট জমাতে পারবে। যারা ব্যবসা ক্ষেত্রে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো, কারণ ধনুরাশির ক্ষেত্রে আবার মঙ্গল হচ্ছে কারক গ্রহ, এবং এই মঙ্গল এই সময় অষ্টম ঘরে অবস্থান করছে। আর সূর্যের সাথে তৈরি হয়ে গেছে সমসপ্তম যোগ, তাহলে এখানটাতে নিজভঙ্গ হয়ে গেল, কারণ মঙ্গলের মেষ রাশিতে সূর্য আবার উচ্চ হয়ে যায়। তো এই সময়কালে যারা ব্যবসা বাণিজ্য সাথে যুক্ত রয়েছেন তাদের আয় ইনকামের একাধিক রাস্তা তৈরি হবে। সরকারের দিক থেকে থেমে থাকা কাজগুলো আকস্মিকভাবে চালু হবে। যে কোনো যোগাযোগ যেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছিলো বিগত দিনে, সেই যোগাযোগগুলো কিন্তু আবার তৈরি হবে এই সময়কালে। কারণ অপরদিকে শনিও তো আবার দেবগুরু বৃহস্পতির রাশি নক্ষত্র অবস্থান করছে, এবং মার্গী অবস্থায় তাও আবার তৃতীয় ঘরে। তো যোগাযোগের ঘরটা কিন্তু থাকছে, ভালো যোগাযোগ এই সময় হবে কর্মক্ষেত্রে। আর তার সাথে ইনকাম যথেষ্ট করতে পারবে, সেভিংস জিনিসটা এই সময় যথেষ্ট করতে পারবে এই ধনুরাশি। পৈতৃক সম্পত্তি যদি নিয়ে কোনো বিবাদ থাকে সেই বিবাদের অবসান ঘটবে। জাতক কিংবা জাতিকা পৈতৃক সম্পত্তি লাভ করবে। এছাড়া যারা ভ্রমণ জাতীয় কাজে যুক্ত রয়েছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের কাজে, তাদের জন্য যথেষ্ট ভালো আয় ইনকামের রাস্তা বৃদ্ধি পাবে। তার সাথে যাদের কল লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, প্রমোশন লেটার আটকে ছিল, হাতে পাওয়ার সম্ভাবনা তৈরি হবে এই সময়কালে। মোট কথা যথেষ্ট ভালো সময়, সূর্যদেবের নিজের নক্ষত্রে অবস্থান করার সময়। এরপরে 24 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে চন্দ্রদেবের নক্ষত্র শোভনা নক্ষত্রে। ধনুরাশির ক্ষেত্রে চন্দ্র হচ্ছে অষ্টমপতি, অষ্টম ঘরের অধিপতি। আর তার নক্ষত্রে সূর্য অবস্থান করবে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে ধন সম্পত্তির ঘরে। আর অষ্টম ঘর থেকে আমরা কি দেখি? আকস্মিক ধন সম্পত্তি লাভ, সংঘর্ষ জিনিস এগুলো দেখি। আবার দেবগুরু বৃহস্পতি রাশির অধিপতি ফেব্রুয়ারি 5 তারিখে আবার মার্গী হয়ে যাচ্ছে, এবং যে নক্ষত্র অবস্থান করছে সেটা আবার চন্দ্রেরই নক্ষত্র, রোহিণী নক্ষত্র অবস্থান করছে। আর দৃষ্টি দিচ্ছে সূর্যের উপরে। আর সূর্য এই সময় অষ্টম ঘরের অধিপতি চন্দ্রের নক্ষত্র শোভনা নক্ষত্রে থাকছে। সূর্যের এই নক্ষত্র অবস্থান এই সময়কালে অনেক কোটি কিন্তু পরিবর্তন হবে। যেমন মঙ্গল নীচ অবস্থা কাটিয়ে চলে আসবে, বক্রী অবস্থায় সপ্তম ঘরে চলে আসবে 21 তারিখে। তারপরে বুধ আবার রাশি পরিবর্তন করবে, রাশি ধনুরাশির উপরে অবস্থান করছিল, 24 তারিখে বুধ রাশি পরিবর্তন করে সূর্যের সাথে অবস্থান করবে, এবং তাদের মিলিত দৃষ্টি পড়বে এই অষ্টম ঘরে বুধাদিত্য যোগ। এবং এই বুধাদিত্য যোগের উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। তার সাথে 28শে জানুয়ারি আবার শুক্র রাশি পরিবর্তন করছে। উচ্চভিলাষী ছিল এতদিন, এবার উচ্চ ঘরে অবস্থান করবে, রাহুর সাথে জুতি তৈরি করবে সুখের ঘর চতুর্থ ঘরে, যেটা হচ্ছে মীন রাশি। এইখানটাতে কি হবে যে রাহু আর শুক্রের জুতিতে বলা হয় যে লম্পট যোগ, কিন্তু আবার টাকা পয়সার অর্থকরীর দিক থেকে এই যোগ আবার যথেষ্ট ভালো। অর্থের জন্য কোনো কাজ থেমে থাকবে না এই সময়কালে এই ধনুরাশির। বুধ সূর্যের সাথে জুতি তৈরি করবে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ পর্যন্ত, তারপর আবার কিন্তু এই বুধ আবার রাশি পরিবর্তন করবে। তো এই যে বুধাদিত্য যোগের উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে, এটা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এই সময়কালে এই ধনুরাশি। বুধ হচ্ছে ধনুরাশির ক্ষেত্রে কেন্দ্রের দুটি ঘরের অধিপতি। সপ্তম ঘর ব্যবসা বাণিজ্য, দাম্পত্য জীবন, পার্টনারশিপ, কর্মের ঘর, যেটা দিয়ে আমাদের পরিচয় যে আমরা অমুক কাজ করি তমুক কাজ করি, এই যে একটা কাজের পরিচয়, মানুষের স্ট্যাটাস। তো এই দুটি ঘরের অধিপতি হয়ে ভাগ্যের ঘরের অধিপতির সাথে ধনসম্পত্তির ঘরে যোগ তৈরি করেছে, একটা জুতি তৈরি হয়েছে, তাদের মিলিত দৃষ্টি পড়ছে আবার অষ্টম ঘরে। আর বুধ হচ্ছে কিসের কারক? বুধ হচ্ছে কি বাণীর কারক, ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, তার সাথে চতুরতার কারক। অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে মুখের বাণী জাদুর মতন কাজ করবে এই ধনুরাশির। এই সময়কালে ধনুরাশির যোগাযোগ ব্যাপক উন্নতি হবে। যোগাযোগগুলো যেটা কর্মক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে গেছিলো বিগত দিনে, সেই যোগাযোগগুলো ভালো হবে। সূর্যের সাথে জুতি, সূর্য হচ্ছে কি রাজা, বুধ হচ্ছে যুবরাজ, যথেষ্ট ভালো ফল পাবে এই সময়। কর্মক্ষেত্রে
যারা বহুদিন ধরে ভাবছে কোনো ব্যবসা করার কথা বা নিজের প্রতিষ্ঠানে কোনো কিছু নিবেশ করার কথা ভাবছে, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হবে। ভবিষ্যতের জন্য যথেষ্ট লাভদায়ী সিদ্ধান্ত হবে এই সময়। আত্মবিশ্বাসের সময় যথেষ্ট বৃদ্ধি পাবে, কারণ সূর্য হচ্ছে কি আত্মার কারক, আর চন্দ্রমা হচ্ছে মন। আত্মশক্তি যথেষ্ট বৃদ্ধি পাবে এই সময়। তারপর আবার দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে। শিক্ষার দিক থেকেও যথেষ্ট উন্নতি হবে এই সময়। যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন, গোপন বিদ্যা, সেই সমস্ত কাজগুলোতে যথেষ্ট ভালো হবে। যারা সরকারের দিক থেকে গোপন কাজে জড়িত রয়েছেন, সিবিআই, সিআইডি, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আবার যে সমস্ত কাজগুলো সমাজের সামনে আসে না, গোপনেই হয় সরকারের দিক থেকে, সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট উন্নতি রয়েছে। যারা ব্যাংকিং সেক্টরে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট উন্নতি। যারা সফটওয়্যারের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো উন্নতির যোগ রয়েছে। যারা শিক্ষার প্রতিষ্ঠানে জড়িত রয়েছেন, যারা কোচিং সেন্টার চালাচ্ছেন বা ট্রেনার হয়ে কোনো কাজ, ট্রেনার হয়ে সমাজকে শিক্ষাদান দিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। পিতার সাপোর্ট এই সময়কালে যথেষ্ট পাবে। আত্মীয় স্বজনদের মধ্যেও সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। এরপরে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে মঙ্গলের নক্ষত্র ধনিষ্ঠা নক্ষত্রে। আবার এই সময় মঙ্গল 21 তারিখে তো রাশি পরিবর্তন করে নিয়েছে, মঙ্গল চলে এসছে সপ্তম ঘরে মিথুন রাশিতে। এ সময়কালে এই মঙ্গলের দৃষ্টি যেরকম রাশির উপর থাকবে, সেরকম আবার বুধাদিত্য যোগের উপর থাকবে। এবং মঙ্গল এই সময় আবার দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকছে। আর অপরদিকে আবার দেবগুরু বৃহস্পতিও মার্গী হয়ে গেছে। দেবগুরু বৃহস্পতি রোহিণী নক্ষত্রে মার্গী হয়ে গেছে এই সময় ফেব্রুয়ারির 5 তারিখে। অর্থাৎ একটা ভালো সময় তৈরি হচ্ছে এই ধনুরাশির ক্ষেত্রে। ব্যাপক উন্নতির যোগ তৈরি হয়েছে এই সময়। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। যারা খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, রেস্টুরেন্টের কাজে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই ধনিষ্ঠা নক্ষত্রে। আবার ধনিষ্ঠা নক্ষত্র যাদের এই নক্ষত্রের একটা জিনিস কি, গান বাজনা, নৃত্য, এই সমস্ত দিকে আবার খুব ঝোঁক থাকে, খুব ইন্টারেস্টেড হয়। তো এই সমস্ত কাজের প্রতি যাদের ঝোঁক বা এই সমস্ত কাজ নিয়ে যারা কাজকর্ম করছেন, নিজের জীবিকা নির্বাহ করছেন, তাদের জন্যও যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে এই সূর্যদেবের এই নক্ষত্রে গোচর। তবে ধনুরাশির ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে, যেহেতু সূর্য হচ্ছে রাজা। এবার যে নক্ষত্রগুলো পেয়েছে এবং যে ঘরে অবস্থান করছে সেটা তো বাণীর ঘর। এবার রাজার তো একটা অহংকার, ক্রোধ, জেদ এগুলো থাকবে। তার মধ্যে নিজের নক্ষত্র পাচ্ছে, চন্দ্রের নক্ষত্র পাচ্ছে, আবার মঙ্গলের নক্ষত্র পাচ্ছে। অর্থাৎ মুখের ভাষার দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে নিজের মুখের ভাষার জন্য যেন সামনে থাকা ব্যক্তি কোনো রকমভাবে অসন্তুষ্ট না হয়, এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। তারপরে আবার মঙ্গল যখন সপ্তম ঘরে অবস্থান করবে বক্রী অবস্থায়, সে মঙ্গলেরও তো দৃষ্টি থাকবে। তো এই সময়কালে একটু তো অধৈর্য হলে চলবে না, একাগ্রতা জিনিস নিয়ে আসতে হবে কর্মক্ষেত্রে, তাহলে যথেষ্ট এগিয়ে যাবে এই ধনুরাশি। তো এই সময়কালে ধনুরাশি কোন উপাচার করবে? প্রত্যেক দিন সূর্যদেবকে অর্ঘ্য দিবে। যারা সূর্যদেবকে অর্ঘ্য দিচ্ছেন তাদের খুব ভালো মতন করে তারা পিতা মাতাকে দুজনকে রেসপেক্ট করবেন। কোনো কাজ করতে গেলে পিতা মাতার আশীর্বাদ নিয়ে বেরোবেন। সূর্যদেবের সামনে কোনো সময় ভুল করেও মলমূত্র ত্যাগ করবেন না। ভাগ্যের ঘরের অধিপতি, ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। খাওয়া দাওয়ার দিকে যথেষ্ট এই সময় কন্ট্রোল রাখতে হবে। দেবগুরু বৃহস্পতির রাশি এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে সূর্যের উপর। নেশা জাতীয় জিনিস থেকে দূরে থাকতে হবে, যেমন মদ, মাংস, এটা কিন্তু চলবে না, যেহেতু ভাগ্যের ঘরের অধিপতি সূর্য ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে। যারা আসক্তি রয়েছেন এই সমস্ত জিনিস না করাই খুব ভালো। এছাড়া যেহেতু দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তার বলে বৃদ্ধি করতে হবে। অতএব গুরুর যারা দীক্ষা নেননি তারা গুরুর দীক্ষা নেবেন, গুরু যারা দীক্ষা নিয়েছেন তারা গুরুর সান্নিধ্যে থাকবেন। এছাড়া প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ পাঠ করবেন, তার সাথে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবেন। তো যাই হোক, আমি তো আলোচনা করলাম, কারোর জন্মছকে দেখা গেলো এই গ্রহগুলোই খারাপ হয়ে বসে রয়েছে, তো তাদের ক্ষেত্রে বিশেষ করে বলবো অবশ্যই ভালো জ্যোতিষীর পরামর্শ নেবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যদি প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, তবে আমাদের শুল্ক লাগু থাকবে। আর আমাদের সাথেই যে যোগাযোগ করতে হবে এরকম কোনো ব্যাপার নয়, আরও জ্যোতিষী রয়েছে সমাজে, তাদের সাথেও যোগাযোগ করবেন আপনাদের আশেপাশে। তো যাই হোক, যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।